মিনেসোটায় ফেডারেল অভিবাসন অভিযানে অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে আলোচনা ও রাজনৈতিক চাপ বাড়ছেই। আর এ কারণেই প্রথমবারের মতো অবস্থান কিছুটা নরম করার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। তাই সোমবার মিনেসোটায় অভিবাসন দমন অভিযানের মাঠ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রাজ্যের ডেমোক্র্যাট নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এই পদক্ষেপ আসে প্রেটির মৃত্যুর পর জনরোষ সামাল দেওয়ার চেষ্টার মধ্যেই। ঘটনার পরপরই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিহত প্রেটিকে ভুলভাবে ঘরোয়া সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবুও প্রশাসন এখন দায় এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মাঠ পর্যায়ে আদৌ কতটা পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আলোচনার সঙ্গে যুক্ত ৩টি সূত্র সিএনএনকে জানিয়েছে, বর্ডার পেট্রোলের প্রধান গ্রেগরি বোভিনো এবং তার ইউনিটের কয়েকজন এজেন্ট দ্রুত মিনিয়াপোলিস ছাড়তে পারেন। ট্রাম্প এরই মধ্যে সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমানকে মিনেসোটায় পাঠিয়েছেন, যিনি সেখানে অভিবাসন কার্যক্রমের সার্বিক দায়িত্ব নেবেন। বদিনবুকে কার্যত পাশে সরিয়ে দেওয়াকে আগের কড়া ও শক্তি প্রয়োগমূলক কৌশল থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভেতরেও এই পরিবর্তনকে স্বস্তির সঙ্গে দেখা হয়েছে বলে জানা গেছে। কর্মকর্তাদের একাংশ মনে করেন, দীর্ঘদিন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞতার কারণে হোমান পরিস্থিতি সামাল দিতে তুলনামূলক দক্ষ হবেন। রিপাবলিকান পার্টির কয়েকজন শীর্ষ নেতা এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন। সূত্র জানায়, প্রেটির মৃত্যুর আগেই হোয়াইট হাউসের ভেতরে অভিবাসন অভিযান নিয়ে তৈরি হওয়া জনমনের নেতিবাচক চিত্র নিয়ে অসন্তোষ বাড়ছিল। শনিবারের প্রাণঘাতী ঘটনার পর সেই উদ্বেগ আরও তীব্রতর হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে ফোনে কথা বলেছেন। দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট গভর্নরের সঙ্গে প্রকাশ্য বিরোধ থাকা সত্ত্বেও এদিন ট্রাম্প সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি রাজ্য থেকে অন্তত কিছু ফেডারেল এজেন্ট প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এটি খুবই ভালো একটি কল ছিল। আমরা বাস্তবিক অর্থেই অনেক বিষয়ে একই জায়গায় ছিলাম। এর আগে তিনি ওয়ালজকে প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত ও চরমভাবে অযোগ্য বলে আক্রমণ করেছিলেন। মিনেসোটার এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও ফেডারেল অভিযানের কৌশল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।